আমি দ্যাটথেন কণ্ঠে বলতে চাই আমিনুল ইসলাম বুলবুল এখনো বিসিবি প্রেসিডেন্ট, এবং এখানে যেটা হয়েছে সেটা এক ধরনের ডাকাতি হয়েছে মবের মাধ্যমে, কোনো রকম আইন কানুনের তোয়াক্কা না করে। কারণ যেই তদন্ত কমিটি গঠন করেছিল ক্রীড়া পরিষদ, সেই তদন্ত কমিটির রিপোর্টে এই বিসিবি বোর্ড ছিল বৈধ, এবং পরবর্তীতে তারা একটা রোবারি করে এটাকে অবৈধ আখ্যা দিয়ে তারা কোনো রকম সরকারের প্রজ্ঞাপন ছাড়া তারা বিসিবি অফিস দখল করে ফেলেছে একটা মবের মাধ্যমে। এবং পরবর্তীতে আমরা দেখলাম সেখানে মন্ত্রীপুত্র শান্তিপুত্র সবকিছু মিলিয়ে বিশ্বের সেরা সেরা ক্রিকেটের অলরাউন্ডার যারা আছে এই কাউন্সিল হচ্ছে সামনে সাজানো একটি নির্বাচনের প্রস্তুতি, এবং এটা অভ্যুত্থান ব্যর্থ। যাক ভাই, আপনি সত্যটা কইছেন, এমনকি সত্য আপনি বুঝতে নাইছেন, এমনকি হাসা কথা কইছেন। আপনি বিএনপির লোক, আপনি বিএনপির কঠোর একজন সমর্থিত লোক, এমনকি বিএনপির দুর্দশার দিনে আপনি কি ভূমিকা পালন করছেন এটা সারা বাংলাদেশের মানুষ জানে। তো আপনি কইছেন এই কথাগুলো, আজকে যদি এই কথাগুলো ধরেন জামাত শিবিরের কোনো লোক কইতো বা এনসিপির কোনো লোক কইতো, তাহলে যে তোলফার হয়ে যেত গোটা দেশ, মব সৃষ্টি করে, দেশে অরাজকতা সৃষ্টি করে, মানে এগিন কইতো। তো যাক, আপনার মুখ বার হয়েছে এসব কথা, আমরা অনেক খুশি। তা আল্লাহ আপনারা নেক হয়াত দেখ, সত্যি কথা বলার জন্য এমনকি সত্যের উপর থাকার জন্য আল্লাহ আপনারা নেক হয়াত দেখ।